আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এফকে ফারিয়ার পক্ষ থেকে আরও একবার স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি সমোসা আর রোল বানানোর জন্য রুটি তৈরি করে নিচ্ছি। আমি যে প্রসেসে পাতলা করে রুটি বানাই সেটাই দেখাচ্ছিলাম। তো এই যে এরকম পাতলা করে আমি রুটি বেলে নিচ্ছি, বেলে এটা একটু তাওয়াতে সেঁকে নিচ্ছি। তো সেঁকে নেওয়ার পরে দেখেন আমার হাতটা কিন্তু দেখা যাচ্ছে, এত পরিমাণে এটা কিন্তু পাতলা করতে হবে। তো আমি অনেক সুন্দর করে পাতলা করে বড়গুলো রেখেছিলাম রোল করার জন্য, আর এই যে এগুলো ছোটোগুলোও কিন্তু অনেক পাতলা হয়েছিল। তো এগুলো আমি 4 কোনা করে কেটে নিতেছি। তো এই বাকি কাটা অংশ দিয়ে আমি কিন্তু সমোসার ভিতরের একটা পুর তৈরি করব, সেটা আমি পরে দেখায় দেব। আর এখানে হচ্ছে আমি সমোসা করার জন্য 2 রকমভাবে রুটিটাকে কেটে নিচ্ছি। তো এই অংশ দিয়ে কিন্তু আমি সমোসা তৈরি করব। তো সেটার জন্য এই অংশটা আমি আলাদা করে কেটে রেখেছি। আর এই বড় যে রুটিগুলো ছিল এগুলো দিয়ে কিন্তু আমি রোল বানাবো, চিকেন রোল। তো এটার জন্য কিন্তু আমি এখানে ছোট্ট করে চিকেনগুলো কিমাভাবে কেটে নিয়েছি। আর এখানে 1 বক্স পেঁয়াজ কুচি, আর এখানে ছিল গাজর, আর ছোট একটা পোটলাটি ছিল, যেটাতে ছিল হচ্ছে আমি মোমো বানাবো, 2-1 দিনের মধ্যে মোমো বানাবো, সেটার জন্য করে নিয়েছিলাম। তো একটি কড়াইতে আমি আগে এই যে রুটির অংশগুলো যে ছিল সেটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। আমরা দোকানে যেমন সমোসা খাই পেঁয়াজের সাথে, কিন্তু একটা শক্ত অংশ থাকে, সেটা কিন্তু এই যে রুটির 4 সাইডে যে অংশটুকু থাকে সেটুকু ভেজে নিলেই হয়ে যায়। তো আমি একটি কড়াইতে আগে থেকে অল্প করে চিকেনের কিমাটা দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো। সরি, এটা হলুদের গুঁড়ো ছিল না, এটা ছিল আমার একটা মশলা, আমি নিজে বানিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি মরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব আমি গাজর। তো গাজরটা আমার পুরোপুরি দেখানো হয় না, স্কিপ হয়ে গেছিলো। আর ভেজে রাখা ওই রুটির অংশগুলোও দিয়ে দিব, তাহলে কিন্তু একদম পুরোপুরি আপনি সমোসা, মানে দোকানে যেমন সমোসা খান তেমনই হবে। তো এই দেখেন আমারটা কিন্তু সেম এরকম হয়েছে। আর রাত্রে বানিয়েছি, সেটার জন্য লাইটটা একটু বেশি পড়ে গিয়েছিলো, সেটার জন্য বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর এটা কিন্তু আমি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি সেটা রোলের জন্য। তো এইখানে আমার অনেকগুলো সমোসা বানানো কিন্তু হয়ে গেছিলো। আর সাধারণত আমি পুরোটা দেখাইতে পারি না এই ভিডিওতে, কারণ কি রাত্রে করেছিলাম, আমার হাজব্যান্ড ছিল না, আমার একলা ফোন হাতে নিয়ে কিন্তু ভিডিওটা করতে হয়েছিল। তারপরে রাত্রের আপনার 2টার দিকে আমার হাজব্যান্ড আসছিল, তারপরে ওরে বলছি যে তুমি একটু ধরো, আমি রোলের ভিডিওটা একটু দেই, তারপর ওই কিন্তু দিছিল। এই কারণে এই পুরো ভিডিওটা কিন্তু পেলেন। তো বাকি সমোসার একটু অংশ ছিল, সেটাও দিয়ে আমি কিন্তু এইভাবে সবগুলো রোল বানিয়ে নিয়েছিলাম। তো আমি কিন্তু এখানে আটার প্রলেপটা একটু বেশি দিয়েছিলাম যেন ভালো করে লাগে, যে আটার প্রলেপটা আমি সুন্দর করে কিন্তু দিয়েছিলাম। আর সাধারণত আমরা 4 কানি দিয়ে দিই, কিন্তু আমি পুরো ইয়াতেই দিয়েছিলাম। এই তো আমার সবগুলো বানানো কমপ্লিট। তো এখান থেকে আমি কিছু রেখে দিব ভাজার জন্য। শুক্রবারে যেহেতু সকালে বিকাল দিক দিয়ে আমরা নাস্তা করব, সেটার জন্য কিছু আমরা রেখে দেব, আর কিছু হচ্ছে ডিপে সংরক্ষণ করে রাখবো। তো আমি এয়ারটাইট একটা বক্স নিয়ে নিলাম, সেখানে আমি রোলগুলো আগে সাজিয়ে নিছি। তো উপরে আমি সমোসাগুলো কিছু রেখে দেব, যেন ফ্রিজে আমরা সংরক্ষণ করে খেতে পারি যখন খুশি। তো এই তো সমোসার রেসিপি কমপ্লিট। তো এখন চলে যাব আমি শুক্রবারের রান্নাতে। তো শুক্রবারের রান্নার জন্য আমার ফ্রিজে যথাযথ জায়গা ছিল না, তার জন্য আমি খাসি মুরগি পুরোটাই নিয়ে নিয়েছি। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, যেন খাসি মুরগির একটা সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। তারপরে একটি পাতিলে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি কিন্তু আগে থেকেই মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা মাংসটা আগে থেকে যদি আপনারা ম্যারিনেট করে রাখেন তাহলে কিন্তু ভালোই লাগে। তো এইখানে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে এখানে 4-5টা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম। তো
আমি সম্পূর্ণটা রান্না করেছি, যেহেতু আমরা 2 জন, তো ফ্রিজে রেখে আমরা খাবো, এই কারণে আর ফ্রিজে আমার রাখার মতো আর কোনো জায়গাও ছিল না, অনেক মাছ মাংস ছিল, তো সেটার জন্য আমি পুরোটাই রান্না করে নিয়েছি। আর এখানে কিন্তু আমার তরকারিটাও পুরোপুরি কমপ্লিট। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর উপরে আমি কিন্তু একটু ভাজা জিরা দিয়ে দিয়েছি। তো আমার বিশেষ করে হচ্ছে রেসিপি, সেটাতে অনেকেই, আমি কালকে রাত্রেই যেহেতু ছেড়েছি, তো সেখানে কিন্তু অনেকেই বলেছিল যে সমোসার রেসিপি চাই, তো সেটার জন্য কিন্তু আমি সমোসার রেসিপিটা দিয়েছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে পারি।